সময় গরম মৌসুমে যা কাপড় লাগবে ওই কাপড়ের ব্যবস্থা দিলাম, ঠান্ডার মৌসুমে গরমের কাপড়ের প্রয়োজন আছে, মোটা কাপড়ের প্রয়োজন আছে, সেটারও ব্যবস্থা আমি আল্লাহ দিলাম। যা জিনিসের প্রয়োজন একটা একটা করে সমস্ত জিনিসের ব্যবস্থা দিলাম। এখানে কিছু জেনারেল শিক্ষিত ভাইরা আছে, মোটামুটি 2 বছর আগে এক জায়গাতে বক্তব্য রাখছিলাম, তো আমাকে লিখে দিয়েছে, বলছে আরে ইসলামে কি দিয়েছে। আমি পড়ে দেখে বললাম যে হারে মাথা মোটা, জীবনে কোরআনকে তুই জীবনে একবারও পড়ে দেখিস না। তুই মনে করছিস যে মুকেশ আম্বানি জিও সিম আবিষ্কার করেছে তো খুব বিরাট বড় লোক হয়ে গেছে। আরে মুকেশ আম্বানিকে কে সৃষ্টি করেছে? টাটাকে কে করেছে? একটা আইফোন মানে যে আছে আবিষ্কার করেছে, তার জন্য ওই সায়েন্টিস্ট আর বৈজ্ঞানিকের খুব নাম করছো। শুনে রাখো, হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে সৃষ্টি করলেন, কোরআনটা খুলবেন সূরা বাকারাতে পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে নিজে শিক্ষা দিয়েছিলেন, নিজে শিক্ষা দিয়েছিলেন। তারপরে দেখেন কথাটা হচ্ছে, দুনিয়াতে কি আসবে, মানুষের জন্য কি জিনিসের প্রয়োজন, সমস্ত জিনিসের একটা 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 করে শিক্ষা দিয়েছিলেন। হযরত আদম আলাইহিস সালামকে সামনে নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে একটা একটা করে আদা, আপনার আপেল, আপনার আনার, আর কিছু যতগুলো ফলমূল আসবে আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। তারপরে যতগুলো মাখলুকাত আল্লাহ রাব্বুল সৃষ্টি করেছেন, ওই সমস্ত জিনিসকে আগা দিকে নিয়ে আসা হলো। ফেরেশতাদেরকে বলা হলো, এই শোনো, একটা একটা করে নামগুলো বলো তো দেখি। বলছে আল্লাহ আমরা তো বলতে পারবো না, এগুলো জিনিসের নাম জানি না। শর্ট করে বলছি, আপনাদের পারবে না? আচ্ছা ঠিক আছে। আদম আলাইহিস সালামকে বলছেন, এই বলো। বলতে লাগলেন, এটা হচ্ছে আপেল, এটা হচ্ছে আনার, এটা হচ্ছে অমুক, এটা হচ্ছে হলুদ, এটা হচ্ছে আদা, এটা হচ্ছে কবিতর, এটা হচ্ছে কাঠ, এটা হচ্ছে এরকম যতগুলো আল্লাহর মাখলুকাত আল্লাহর সৃষ্টি জগতে রয়েছে, একটা একটা করে সমস্ত জিনিসের নাম ধরে বলতে লাগলেন। দেখেন দুনিয়াতে 4G আসবে, 2G আসবে, 3G আসবে, আপনার 5G আসবে, 6G আসবে। এই জিনিসটা একটা একটা করে সব জিনিসের শিক্ষা আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন। আর এখন বলছে যে মুলবিরা কি জানে, হ্যাঁ মুলবিরা কি জানে, হ্যাঁ এই শব্দটা বলে। মুলবিরা কি জানে, মুলবিরা কি জানে, যদি তোমার মুখে শব্দটা এসে থাকে তাহলে তোমাকে আমি বলছি তুমি কত বড় শিক্ষিত। একদিন বসে 10 মিনিট কথা বলা যাবে, তারপরে বুঝতে পারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে সাজালেন মানুষের জন্য, মানুষের জন্য সাজিয়েছেন। আর এখান থেকে ফসল যে এত কৌশলে আল্লাহ দিলেন, এই ফসল থেকে আপনাকে আল্লাহর পথে খরচ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আমি যাচ্ছি সেই দিকে। আল্লাহ বলছেন, বান্দা তুমি যখন এখান থেকে পেলে আর আমি দিলাম, ওখান থেকে তুমি কি করো, ধান যদি হয় তাহলে পারে। এখানে মাসলা আছে, যদি পুরো বৃষ্টিতে যদি হয়, শুধু আপনাকে মেশিন দিয়ে পানি দিতে হলো না, বৃষ্টির মাধ্যম দিয়ে আপনার ফসল হয়ে গেল, তাহলে ওই জায়গাটাতে কি করতে হবে জানেন? আর যদি বৃষ্টি না হয়, মধ্যে মধ্যে যদি পানি দিতে হয়, আপনার খরচ আছে তাহলে 20 ভাগের 1 ভাগ। আর যদি পানি দিতে না হলো, শুধু আল্লাহর আকাশের পানি দিয়ে হলো, তাহলে ওসুর আসলে 10 ভাগের 1 ভাগ। তো মোটা ভাষাতে বৃষ্টিও হয়, আমাদের পানিও দিতে হয়। ওখান থেকে আপনি 20 মনে 1 মন বের করে দেবেন। টাকা হয়েছে আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার এই রমজানের টাকা অ্যাকাউন্ট হলো, সামনে রমজান আস্তে আস্তে যত টাকা খরচ করে যতটা বাঁচবে, ওখান থেকে আপনাকে সুন্দরভাবে জাকাত বের করে দিতে হবে। ভাবজান, জাকাত হচ্ছে মালের মোল।
আপনি যদি জাকাত না বের করেন, ওসুর যদি বের না করেন, তাহলে ওই মালধন সম্পদ পুরোপুরি আপনার হারাম হয়ে যাবে। হে বাপজান আমার শুনে রাখুন, একজন মানুষকে যদি মানুষ কতল করে দেয় একাই পাপী, একজন মানুষকে যদি কপিয়ে দেয় একাই পাপী, একজন মানুষকে যদি গুলি করে দেয় একাই পাপী। কিন্তু একটা মানুষ যদি ওসুর বের না করে, জাকাত যদি বের না করে, তাহলে নিজে পাপী হলো, নিজের পুরো পরিবারকে পাপী করলো, সবারই পেটে হারাম গেজা দিয়ে দিল। সম্মানিত উপস্থিতি আমার বাপজান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। বান্দা, তোমার কাছে যেটা পছন্দনীয় মাল আছে, যেটা মহব্বতের মাল আছে, সেটা আমার পথে খরচ করো, অর্থাৎ আল্লাহর পথে খরচ করো। যতক্ষণ পর্যন্ত খরচ না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় মুমিন বান্দা হতে পারবে না। এই আয়াতের যখন তাফসীর ব্যাখ্যা নবীজি করলেন, আবু তালহা দাঁড় হয়ে বলছে, নবী গো, আমার অনেকটি বাগান রয়েছে, অনেক কিছু সাই সম্পত্তি রয়েছে, কিন্তু আমার প্রিয় মহাব্বতের মাল একটাই বাগান, মসজিদে নববীর আগাদিকে বাইরোহা, এই খেজুরের বাগানটা আমি আল্লাহর ওয়াস্তে ফি সাবিলিল্লাহ আমি দিয়ে দিলাম। বাপজান, কেমন মহব্বত ছিল, কেমন প্রেম প্রীতি ভালোবাসা ছিল। এই দুনিয়াটা আছে অল্প দিনের জন্য, 2 দিনের জন্য, আখিরাতটা হচ্ছে চিরজন্মের জন্য। আমার বাপজান, আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনাকে ধনী করেছেন, কালকে আপনি ফকির হয়ে যাবেন, আল্লাহ সেটা ভালো জানেন। তবে মাল দিয়েছেন, মালকে টিকিয়ে রাখতে হবে, ভালো জায়গাতে খরচ করতে হবে, তাহলে আপনার মালধন সম্পদ টিকবে। আর না হলে যদি সুদের কারবার করেন, নাজায়েজ পথে যদি টাকা খরচ করেন, তাহলে আপনি একদিন ফকির হবেন। না হলে আপনি যদি না হন, তাহলে আপনার ছেলে মেয়ে একদিন ধ্বংস হবেই হবে, ফকির হবেই হবে। তার জন্য আরেকটা কথা আপনাদের বলি, আপনারা মনে করেন মৌলানা নাজমুল হক মাদানী সাহেব বাইরে থেকে টাকা পাচ্ছে, তা আমরা কেন দেব? কেউ যদি বাইরে থেকে 10 লক্ষ টাকা দান করে, ওর মতো দান করেছে, ও ধনী আছে, ও দান করেছে, তার জন্য আপনি গরিব হয়ে আপনার 10টা টাকা আপনি দান করবেন না? আপনাকে করতে হবে। সাহাবাই কেরামকে বলেন দান করো, দান করতে লাগলেন। উসমান দিলেন, আলী দিলেন, সবাই দিলেন। আবু বকরকে বলছেন শেষের বেলায়, তুমি কি দিয়েছো? বলছে, হুজুর, আমার অল্প বাড়িতে কিছু ছিল, খাবার মতো 2-4 কেজি জব বা গম, এইরকম কিছু খাদ্য ছিল। আমার বাড়িতে আল্লাহ এবং রসুলের নাম ছাড়া কিছু ছেড়ে আসেনি, সম্পূর্ণ নিয়ে এসেছি। আল্লাহ পাক নবী বললেন, উসমান, তুমি মালের অর্ধেক দিয়েছো, অমুক দিয়েছে, অমুক দিয়েছে, সবাই দিয়েছে, কিন্তু আজকে সব থেকে মূল্যবান দান হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন? বাড়িতে কিছু ছেড়ে আসেনি। বাপজান, আপনার কাছে যদি 500 টাকা যদি আপনার মহব্বতের হয়, সেটা আপনি নবীর মাদ্রাসাতে দেবেন, এটা নবীর মাদ্রাসাতে দেবেন। 10 টাকা যদি আপনার মহব্বতের থাকে, সেটা নবীর মাদ্রাসাতে দেবেন। আর এই দানটা ওয়াল্লাহি, আল্লাহ পাকের নবী বলেন, যারা সাদকা করে, 1 নাম্বার যেটি লাভ পাবেন সেইটি গুনে নেন। 1 নাম্বার, আল্লাহ রাগান্বিত হয়ে আছেন, রেগে আছেন, আল্লাহর রাগ মাটি হয়ে যায়, মানে একেবারে একদম রাগ মিটে যায়। 2 নাম্বারে, সাদকা করতে গেলে 300 টাকা দিয়ে দেবো, 300 টাকা নিব হুজুর, এদিকে ভিড়েন তো দেখি। তো সাদকা করতে গেলে আল্লাহর রাগ মিটে যায়। সাদকা করতে গেলে আপনাকে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার মালধন সম্পদকে বাড়িয়ে দেবেন। সাদকা করতে গেলে আল্লাহ আপনার উপরে বালা মুসিবত দিবেন না। সাদকা করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মা বাবা কবরে শুয়ে আছে, তাদের কবরে আযাব বন্ধ হয়ে যাবে। সাদকা করতে গেলে আল্লাহ আপনার বয়সটা বাড়িয়ে দেবেন। এই রকম করে সাদকার সম্পর্কে যে হাদিসগুলো এসেছে, এই জায়গাটাতে কিয়ামতের দিন যে আপনার জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, সেদিন আপনার এই সাদকা, এই দান, এটা আপনার দলিল স্বরূপ সামনে চলে আসবে। সেদিন একটা একটা করে আপনার সামনে নিয়ে আসা হবে। বাপজান আমার, খাস করে আপনাদের কাছে আমি বলি, কারণ বাদশা খুব বিরাট বড় ধনী মানুষ ছিল। কারণ এত মাল পেয়েছিল, মালের জাকাত ওসুর বের করতো না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জমিতে ঢুকিয়ে দিয়েছেন।
কিয়ামত পর্যন্ত সে মাটিতে ঢুকতে থাকবে, ঢুকতে আছে। মালধন সম্পদ পেয়েছেন, শুকরিয়া আদায় করেন। এগুলো জায়গাতে নবীর মাদ্রাসাতে 10 টাকা হতে গেলেও আপনারা কমপক্ষ দিয়ে যাবেন। কেউ আপনারা খালি হাতে না দিয়ে এখান থেকে ফিরে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে এই জায়গাটা আপনার সাক্ষী স্বরূপ দাঁড়াবে, আল্লাহ তোমার বান্দা ওই নাজমুল হক মাদানী সাহেবের মাদ্রাসাতে 10টা টাকা দিয়েছিল, হতে পারে সেটাই আপনার নাজাতের জারিয়া বনে যেতে পারে। সেই বুখারীতে একটা হাদিস এসেছে, সারা জীবন মেয়েটি বাইসাগিরি করে আসলো, শেষের বেলায় কুকুরকে একটা জল পান করিয়ে পানি খাইয়ে জান্নাতবাসী হয়ে গেল। কোনটা আমল আল্লাহর কাছে আপনার গ্রহণ হয়ে যাবে, কোনটা সাজদা আল্লাহর কাছে আপনার কবুল হয়ে যাবে, সেটা আল্লাহই ভালো জানেন। যাই হোক, আমি কমিটিদের বলবো যে আপনারা মা বোনদের পেন্ডেলে একটু চাদর দিয়ে পাঠান। আলহামদুলিল্লাহ, একজন 300 টাকা, একজন 100, একজন 100, একজন 500, একজন 500 করে কয়েকজন মিলে দিয়েছেন। আচ্ছা বাপজান আমার, আমাকে সবাই চিনেন, আমি আপনাদের সবারই পরিচিত মানুষ। তবে যখন আপনাদের সামনে আমি এসেছি, আমি একজন খাকসার গুনাহগার, কেউ গুনার ঊর্ধ্বে নেই, সবাই গুনায় পড়ে আছে। তবে এই জায়গাটাতে একটু দয়া করে যদি হাতটা বাড়ান আর যদি একটু হাতটাকে লম্বা করে দেন, আপনাদের জন্য মন ভরে প্রাণ ভরে একটু দোয়া করব আল্লাহর ওয়াস্তে। যুবক ভাই আমার, বাপজানেরা, আপনাদের কাছে আমার বিনীত নিবেদন যে কমপক্ষ 10টা টাকা হতে গেলে দিয়ে যাবেন, দিয়ে যাবেন, দিয়ে যাবেন। আর কমিটিদের যারা মা বোনদের প্যান্ডেলের দায়িত্বে আছেন, আপনাদের বলবো যে আপনারা চাদর নিয়ে যান ওখানে মা বোনদের প্যান্ডেলে। অবশ্যই মা বোনেরা দিবেন। কত দিবেন? 300 দিবেন আর 200 টাকা নিয়ে নেবেন। হাজি ভাই ওইদিকে কেউ খুল্লা দেনি ভাই, খুল্লা দেনি ওইদিকে, খুব চালাক মানুষ না? রাজনিবাস খুব খেয়েছে নাকি জি ভাই? খুব খায় না? আচ্ছা, তো 200 টাকা ঘুরিয়ে দিয়ে দেবো। আচ্ছা, ম্যাডামের লেগে 100 টাকা দিবে না তুমি? লেলবো। আল্লাহ, ম্যাডামের কথা কুয়েছি ওই লেগে না তো দিত না। মাশাআল্লাহ, বড় ভাইয়ের অন্তর আছে। ওনার স্ত্রী সাহেবা হোম মিনিস্টার, স্টেট ব্যাংকের ম্যানেজার, ওনার জন্য 100 টাকা দিয়েছেন। আর আত্মীয় স্বজন